কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইটাহারে আসতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারই শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে। দেখাবো একবার সেই ছবি যে ইটাহারে আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেখুন, রাস্তা জুড়ে কিন্তু একেবারে দলীয় পতাকা দিয়ে ছয়লাভ হয়ে রয়েছে। প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে রাস্তা জুড়ে। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তৃণমূল নেতারা কিন্তু দাবি করেছেন। একবার দেখাবো সেই ছবি। কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে সমস্তটাই দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। যে আর কিছুক্ষণের মধ্যেই ইটাহারে আসতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। ২৬-এর বিধানসভা ভোটকে একেবারে পাখির চোখ করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভা কিন্তু শুরু করেছেন। আলিপুরদুয়ারে এসে গেছেন। আগামী ১৩ তারিখে আসতে চলেছেন কোচবিহারে এবং আজ যাচ্ছেন এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি ইটাহারে সভা করতে চলে এসেছেন। তার সাথে রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। একেবারে ইটাহার জুড়ে দলীয় পতাকায় দেখুন একেবারে ছয়লাভ হয়ে রয়েছে এবং সমস্ত প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু রয়েছে। প্রচুর পুলিশ প্রশাসন সারা রাস্তা জুড়ে রয়েছে। ঠিক সেই রকমই প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে নেতৃত্বরা দাবি করছেন এবং সকাল থেকেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। দেখছেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার আগমনকে কেন্দ্র করে যে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু সারি সারি দাঁড়িয়ে পড়েছেন। রয়েছেন লক্ষাধিক মানুষ, রয়েছে পুলিশ প্রশাসন, তার সাথে রাস্তা জুড়ে একেবারে দলীয় পতাকায় ছয়লাভ হয়ে রয়েছে। সমস্ত মিলে ইটাহার কিন্তু আজকে একেবারে সরগরম প্রস্তুতি সভা হতে চলেছে। কি জানাচ্ছে, কি বার্তা দেবে কর্মী সমর্থকদের, জনসাধারণের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। মূলত বোঝাই যাচ্ছে যে ২৬-এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে কিন্তু এই সভাগুলি তিনি করছেন। এর আগেও আমরা দেখেছি আলিপুর থেকেই কিন্তু এই সভা তিনি শুরু করেছেন এবং আজ তিনি গেছেন ইটাহারে এবং ইটাহারের কর্মী সমর্থকদের জন্য, সাধারণ মানুষের জন্য তিনি কি বার্তা দেবেন সেটার দিকেই কিন্তু, অর্থাৎ সেই দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা। দেখুন, ফেস্টুনে কিন্তু পোস্টারে লেখা রয়েছে বস। কাজেই এক প্রকার ধরেই নেওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কর্মী সমর্থকদের বস আসছেন একটু কিছুক্ষণ বাদেই এবং সভামঞ্চে তিনি কি বলবেন তারই অপেক্ষায় কিন্তু রয়েছেন সাধারণ মানুষেরা ইটাহারের। একটা রেকর্ড সংখ্যক ভিড় হবে। জনতার উত্তাল সমুদ্র বঙ্গোপসাগরের ঢেউ আজকে আমরা ইটাহার বুকে দেখতে পাবো। প্রায় লক্ষাধিক লোক চারদিক দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে জননেতাকে বরণ করে নেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতা, ভারতবর্ষের সেরা অনুসরণীয় অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে এক ঝলক দেখার জন্য, তার হাত নাড়ানোকে দেখার জন্য, তার মুখের ভাষণ শোনার জন্য কর্মীরা অধীর আগ্রহে আছে। তারা প্রতীক্ষার অবসান আর কয়েক ঘন্টার মধ্যে হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইটাহার মাটিতে পদার্পণ করে একটি ইতিহাস সৃষ্টি করবেন, কারণ তিনি বরাবরই ইতিহাস সৃষ্টি করা নেতা। ইটাহারের জনগণ, যে জনগণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, এটি জনগণের দল। তৃণমূল কংগ্রেস জনগণের দল। এই জনগণ ইটাহারবাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। তাকে বরণ করে নেওয়ার জন্য মানুষ কাতারে কাতারে লক্ষাধিক মানুষ আসবেন। আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা রোড, NH-34 চৌরাস্তা। এখানে মিছিল হবে বিডিও অফিস থেকে চৌরাস্তা পর্যন্ত। এখানে তিল ধারণের জায়গা থাকবে না। আমি মনে করছি কাল থেকে আমরা আর আমি 12টা প্রস্তুতি সভা করেছি, ভিন্ন ধর্মী প্রচারণা করেছি। আমাদের নেতা কর্মীরা, অঞ্চলের কর্মী, বুথ কর্মী, ব্লক কমিটি
পুরো মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতে। তাই অর্ধেক লোক ঢুকতে পারবে, অর্ধেক লোক ঢুকতে পারবে না, তবু একটা ইতিহাস তৈরি হবে। একেবারে উত্তরবঙ্গের এই যে রাজপথে লড়াই আন্দোলন, রাজপথের নেতা, স্ট্রিট ফাইটার, ফ্রন্ট ফাইটার, এখান থেকে শুরু করবে। যেমনটা আমরা নবজোয়ারে শুরু করেছিলাম, পশ্চিমবঙ্গের মধ্যে সেরা একটা জনস্রোত এটা তৈরি হয়েছিল, লোকসভাতেও তৈরি হয়েছিল, আবার তৃতীয় সভায় উনি করছেন। আমি কৃতজ্ঞ, আমি চিরঋণী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো জননেতা ইটাহারকে বারে বারে বেছে নিচ্ছেন। এটা ইটাহারবাসীর গর্ব, আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশাকে কেন্দ্র করে কি পরিস্থিতি চলছে ইটাহারে, আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি পাপিয়ার কাছ থেকে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই উত্তর দিনাজপুরের ইটাহারে আসতে চলেছে তৃণমূলের সর্বসাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে তিনি দক্ষিণ দিনাজপুর থেকে ইটাহারে আসবেন হেলিকপ্টারে করে। ইটাহার হাই স্কুল মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, সেখানেই তিনি নামবেন। তারপরেই কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রোড শো করবেন বলেও জানা গেছে, এবং তারপরেই কর্মীদের উদ্দেশ্যে বার্তাও দেবেন। তবে 26 নির্বাচন সামনে, এবং কি বার্তা তিনি দেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। এবং তার আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই 6 লাখ দলীয় পতাকা দিয়ে ইটাহারের জাতীয় সড়ক, রীতিমতো পুলিশ প্রশাসন রয়েছে, আঁটো ব্যবস্থা করা রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। এখন 26 নির্বাচনকে ঘিরে কি বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তাই কিন্তু দেখার অপেক্ষা। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।